আত্মীয়ের অনুষ্ঠান বাড়ি থেকে নিজের বাড়ি ফেরা হলো না যুবকের, সব শেষ। ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম সুব্রত মালিক, বয়স 28 বছর বলে পরিবার সূত্রে জানা গেছে। বাড়ি আরামবাগ ব্লকের হরিণখোলা 1 নম্বর পঞ্চায়েতের হরাদিত্য গ্রামে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রে হুগলির আরামবাগ ব্লকের বাতানল এলাকায়। জানা গেছে, এদিন সুব্রত মালিক বাড়ি ফেরার পথে টার্নিং নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে একটি দাঁড়িয়ে থাকা গরুর গাড়ির চাকায়। এরপর স্থানীয়রা জানতে পেরে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। বাইকের পিছনে থাকা আরও এক যুবক গুরুতর আহত হয়েছে এবং চিকিৎসাধীন হাসপাতালে। গোটা ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে, মৃত যুবক কয়েকদিন আগেই বাড়িতে এসেছিল। কর্মসূত্রে কলকাতার একটি সোনার দোকানে কাজ করত। বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে একটি শিশু কন্যা। ঘটনা প্রসঙ্গে মৃত যুবকের আত্মীয়রা কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন আর দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। কখন ঘটেছিল একটু যদি বিষয়টা যদি বলেন। ঘটনাটা ঘটেছিল, যেটা জানা যাচ্ছে যে ওই রাত্রি 1:30 থেকে 2টো নাগাদ এরকম ঘটনাটি ঘটেছিল। ঠিক আছে, তো আমরা খবর পেয়ে যথারীতি হসপিটালে আসি। আসার পর যখন এমার্জেন্সি ওয়ার্ডে যাওয়া হয় তখন ওখান থেকেই কনফার্ম করে দেয় যে মারা গেছে। ঠিক আছে, তো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, রাতের বেলায় যাচ্ছিল, মেলা দেখতে যায়, মেলা দেখে ফিরছিল, বাতানল ওই সাইড থেকে মেলা দেখে ফিরছিল। তো ফেরার সময় টার্নিংয়েতে আর বাইকটা কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিলো, হালকা কুয়াশাও ছিল। তো সেই কারণে গিয়ে ওই পাশে যে মোষের বা গরুর গাড়ি ছিল সে দাঁড়িয়ে ছিল, তো সেখানে যে ডাইরেক্ট তার চাকাতে যে মারে। তারপরে যে চালাচ্ছিল সে তো মারা গেছে, আর একজন ছিল সে যথারীতি যথেষ্ট আহত হয়েছে, হসপিটালে ভর্তি আছে। আর যে মারা গেছে সে আমার ওয়াইফের ভাই হয়, সম্বন্ধী। তো দুঃখজনক ব্যাপার একটা। কি নাম ওনার? সুব্রত মালিক, বয়স 28+। হ্যাঁ, বিয়ে হয়েছিল। ছেলে মেয়ে একটা ছোট মেয়ে, 3.5 বছর বয়স। কি করতেন উনি? উনি কলকাতায় সোনার দোকানে কাজ করতো। বাড়ি এসে? হ্যাঁ, উনি পরশুদিন বাড়ি এসেছিলো। বাড়ি এসে শ্বশুরবাড়ি গেছিলো। শ্বশুরবাড়ি হচ্ছে ভেলে। যে শ্বশুরবাড়ি থেকে মেলা দেখতে গেছিলো ওখানকার বন্ধুদেরকে নিয়ে। দিয়ে মেলা দেখে ফেরার সময় এরকম ঘটনা। কোন জায়গায় ঘটেছে? মানে ঘটনা কোন জায়গায়? বাতানল, প্রপার বাতানলই ওখানে হয়েছে। মেলাটা কোথায় দেখছি? শিলিগুড়ি মোড় যেটা বলছে ওইখানেতে, আমি ঠিক জানি না অ্যাকচুয়ালি, ওই বাতানলের পাশাপাশি ওই এলাকাতেই। আর যিনি আহত হয়েছে তার নাম কি? সুরজ পোরেল। হ্যাঁ, আমার নাম দীপক অধিকারী। কি জানতে পারলেন? আমি সকালে জানতে পেরেছি যে বাতানল অ্যাক্সিডেন্টটা হয়েছে, তারপরেই আমি তো এখানে হসপিটালে চলে এলাম। কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে জানতে পেরেছেন? না, এটা বলতে পারবো না। আপনার ছেলে কি নিয়ে যাচ্ছিল? বা ও কিছু নিয়ে যায় না, মানে অন্যজন বাইক নিয়ে যাচ্ছিল আর ও ছেলেটা পিছনে বসেছে। বাইকে চেপেছিল? বাইরে হুম, যে কি ফিরিয়ে ধাক্কা মারে? ওইটা আমি বলতে পারবো না। না, তখন খবর পান? আমি তখন কটা 5:30টার সময় খবর পেয়েছি সকালে। কারা উদ্ধার করে নিয়ে এলো? মানে ওর যারা ছিল ওর সাথে তারাই নিয়ে এসেছে। আর যে বাইক চালাচ্ছিল সে কেমন আছে? সে তো মারা গেছে। যে মারা গেছে তার নাম কি? আমি ওর নাম বলতে পারবো না, ও তো আমাদের জামাই হয়, পাশের বাড়ির পাড়ার আর কি জামাই হয়। কোথায় যাচ্ছিল ওনারা? ওরা অ্যাকচুয়ালি যাচ্ছিলো, মানে ওদেরই কে কুটুম হয়, আচ্ছা, মানে লবান্য ছিল, ওই জন্যই সেখানে গেছিলো। এবার যে সবার কাজের ব্যস্ত, লবণ ছিল? লবান্য ছিল। এবারে বিয়ে না এমনি সেই চাল ভিজে করে একটা পুজো হয়, অনুষ্ঠান হয়, সেই পুজোতে গেছিলো। এবার রাত্রিবেলায় মানে ফিরে আসছিলো, জানছি সকালবেলা কাজ টাজে যায় সব বেরিয়ে। এবার কার সাথে কী হয়েছে আমি ওইটা বলতে পারবো। আর যে আহত হয়েছে তার নাম কি? সুরজ পোরেল। সুরজ পোরেল, বয়স কত? 25 বছর হবে। কে হয় আমরা? ছেলে, কোথায় বাড়ি? ভালিয়া। ভালিয়াতে বাড়ি। আপনার নাম দিদি? হ্যাঁ, আপনার নাম? আমার নাম আলপনা পোরেল।